বল মা, তোর কি হয়েছে? পীর বাবা, আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না, সব সময় গালাগালি করে আর বিনা দোষে মারে। মারবে না কেন? তোর স্বামী তো অন্য একটা নারীকে ভালোবাসে, সেই নারী তো তোর স্বামীকে ওষুধ খাই নিজের বশে করে নিছে। হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন, আমার স্বামীকে ওই মেয়েটা বশ করে নিয়েছে। আপনি যা করি হোক আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, কালকে তুই একদমে দুটো গামছা আর দুটো মাটির হাঁড়ি কিনবি, সাথে 5,001 টাকা বকশিস লি, সন্ধিবেলা আমার কাছে আসবি, তাহলে তোর কাজ সম্পূর্ণ হবে। ঠিক আছে, তাইলে আসবো। এই ছেলে, তোর কি সমস্যা বল? আমি কেন বলবো আমার সমস্যার কথা? তোমাকেই বলতে হবে। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখছি তুমি সবারই অতীত ও ভবিষ্যতের কথা বলে দিছো। তাহলে তুমি বলো দেখি আমার জীবনে কি কি ঘটেছে। আমি সব বলে দেবো তোর অতীতে কি হয়েছে। তুই ছোটবেলায় নদীতে সাঁতরি পারাপার হতে কি পানিতে তলিয়ে যাচ্ছিলি। কি ব্যাপার, তুই পাগলের মতো হাসছিস যে? হাসবো না, যত সব ভুং ভাং কথাবার্তা। আমি সাঁতার জানিনি বলি নদীতে জীবনে গা ধুতে যাইনি। এই ছেলে, তুমি মিথ্যা কথা বলছো। আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি তুমি নদীতে ডুবে যাচ্ছিলে। ভণ্ড বাবা, আমাকে দেখোনি, হয়তো আমার দাদুকে দেখিছো। এই ছেলে, তুই আমার সাথে আর কি মারছি? তুই জানিস আমি মন চাইলে তোর কি করতে পারি? তুমি আবার কিচ্ছু করতে পারবে না। তোমরা সবাই মন দিয়ে শোনো, এই ভণ্ড বাবা মানুষের একটু উপকার করতে পারবে না, এক আল্লাহ ছাড়া। শুধু তোমাদের সঙ্গে চিটারি করে টাকা ইনকাম করার লেগে ভণ্ড বাবা সেজে অভিনয় করছে। এই, তুই বাবার নামে আবল তাবল কথা বলছিস? তুই জানিস এই বাবার কাছে এসে আমার ছেলের রোগ ভালো হয়ে গেছে? তোমরা সবাই দাঁড়িয়ে কি করছো? মারো এই শালাকে। মৌলভী সাহেব তাড়াতাড়ি বেরিয়ে আসেন। কি ব্যাপার, তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? আমাদের বাগানে একটা ফাঁকা ঘর পড়ি নাই? হ্যাঁ আছে তো, কি হয়েছে? সেই ঘরের সামনে বড় এক জোড়া খড়ম পড়ে আছে, আপনি তাড়াতাড়ি চলেন। তাই নাকি? তো দেখি দিনি। এ খড়ম তো কোনো সাধারণ মানুষের খড়ম না, নিশ্চয় কোনো অলিয়াদের খড়ম। ফাঁকা ঘর দিকে হয়তো নজ পড়ছিল, ভুলবশত তো থুই চলে গেছে। তাহলে এখন খড়মের কি হবে? চলো আমরা সবাই এই খড়ম গলি বাড়ি যাই। ঠিক আছে, তাই চলেন। আমি অনেক আগে এসেছি, আমি আগে যাব। আমি আগে এসেছি, আমি আগে যাব। এই তুই যাবি মানে? আমি আগে যাব। এই তোমরা কেউ হুটোপাটা করো না, সবাই দেখার সুযোগ পাবে। সব পরপর লাইন দাও। এই মেয়ে, তুমি আগে আসো। আল্লাহ গো, আমি অনেক পাপ করেছি, তুমি আমার পাপ ক্ষমা করে দিও, আমার বালা মুসিবত দূর করে দিও, আমি যেন সুখে শান্তিতে থাকতে পারি। এই তুমি সুখে থাকলে হবে না, আমরা যে দুঃখে আছি, আমরা কি যাব না? তাড়াতাড়ি সরো। আল্লাহ গো, আমি কোন অলির খড়ং মাথায় লিছি, আমার সব পাপ মাফ করে দাও। ঠিক আছে, যাও, মাফ করে দিবে। এ মেয়ে, তুমি আসো তো। হে আল্লাহ, আমার 10 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলে মুখ দেখতে পাইনি, আমার কপালটাই খারাপ, আমাকে একটা ছেলে দিও আল্লাহ, একটা ছেলে দিও আল্লাহ। ঠিক আছে দেবে, কপালটা ফাটায়ও না। মৌলভী সাহেব, গ্রামের সব মানুষেরই তো দেখা হয়ে গেল, এবার সিদ্ধান্ত নেওয়া যাক খড়ং কোথায় রাখা যাবে। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়া যাক। মরল সাহেব, আপনি বলেন খড়ম কোথায় রাখলে ভালো হয়? মৌলভী সাহেব, আমি তো এই গ্রামের মডল, তাই আমি ভাবছি খড়ং আমার বাড়িতেই থাক। হ্যাঁ, মরল সাহেব ঠিক বলেছে। না, ঠিক বলিনি, এ খড়ম আপনার বাড়ি রাখা যাবে না। রাখা যাবে না মানে? হ্যাঁ, আপনার কেউ নজ পড়েন না, তাই ভাবছি এই খড়ম আমার বাড়িতে রাখবো। হ্যাঁ, মৌলভী সাহেব ঠিকই বলেছে। মৌলভী সাহেব,
আপনি বেশি বাড়াবাড়ি করবেন না। এই খড়ং লিজাবো বলছি, লিজাবই। এই খড়ঙ্গলেকে জীবন দেবো, তবুও খড়ং দেবো না। এই খড়ং দিবিনি, লাগা মার। আমরা হাতে চুরি করে বসি নাই, চলে আয়। এই থামো থামো, তোমরা যে খড়ঙ্গের লেগে ঝামেলা করছো সেটা আল্লাহর কোনো ওলে আলাদের খড়ং না। তার মানে? হ্যাঁ, এই সমাজে কুসংস্কারে ভরপুর। তাই আমি বলতে গেছিলাম বলি গ্রামের লোকের সবাই আমাকে মেরেছে। তাই আমি সেই দিনই প্রতিজ্ঞা করেছি এই সমাজে যারা কুসংস্কার বিশ্বাস করে তাদের ভুল আমি ভাঙাবো। তাই আমি দুদিন আগে। ও শাইন ভাই, কি হলো ভাই, কিছু বলছো? আমাকে এত বড় একজোড়া খড়ং করে দাও তো। তুই অত বড় খড়ং কি করবি রে? এই সমাজকে কুসংস্কারের হাত থেকে বাঁচাবো। আর এই খড়ং তৈরি করার কথা তুই কাউকে বলবি নি। ঠিক আছে, বলবো না, আজকে আমি করে দেবো। তাই আমি এই খড়ং কাল রাতে বাগান বাড়ির সামনে থয়েছি। হ্যাঁ, তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি কুসংস্কার থেকে বিরত থাকুন আর সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।